আজ চলে গিয়েছিলাম অমূল্যজ্যোতি আই ফাউন্ডেশনে আমাদের চোখের ডাক্তার দেখানোর জন্য। ওখানে গিয়েই রিম্বি পেয়ে গেল সারপ্রাইজ, কারণ রিম্বিকে ডাক্তারবাবু সাজেস্ট করলেন চশমা নেওয়ার জন্য, যেটাতে রিম্বির ভীষণ অ্যালার্জি। তো কী আর করা যাবে, মোবাইল ল্যাপটপ দেখে দেখে তো চোখের 12টা বাজিয়েছে, চশমা তো পড়তেই হবে। যদিও রিম্বির এখনও নিজের মোবাইল নেই, ওই আমারটা দিয়েই কাজ চালায়। আমি ওকে তাই বলছিলাম যে ভাগ্যিস তোর মোবাইল নেই, নাহলে আরও আগে তোকে চশমা নিতে হতো। এইসব কথাবার্তা বলতে বলতেই এখন আমরা পৌঁছে গেছি গড়িয়াহাটে। আর কাল যেহেতু শিবরাত্রি ছিল, তাই এখানে হয়েছে বড় করে শিবের পুজো। আজও অনেকে শিবরাত্রি করেছে, গোস্বামী মধ্যে তো আজকেই শিবরাত্রি করেছে সবাই। তো যাই হোক, এখানে ট্রেডার্স অ্যাসেম্বলির নিচে দেখছি বড় করে শিবের প্যান্ডেল করে শিব পুজো হচ্ছে। এটা প্রতিবারই এখানে দেখতে পাই, আর আমাদেরও কিন্তু ঠাকুর দর্শন হয়ে গেল। কিছু প্রয়োজনীয় কাজ ছিল, রিম্বিকে বলতেই রিম্বি বলল, মা চোখে তো ড্রপটা দিয়ে বসিয়ে রেখেছিল, চোখটা পুরো ঝাপসা লাগছে। তো যাই হোক, আজকে আর প্রয়োজনীয় কাজগুলো মেটাবো না, আবার কালকে এসে মিটিয়ে নিতে হবে। রিম্বি যখন বলছে চোখটা ঝাপসা লাগছে, তো ওর কথা শুনেই এগিয়ে গেলাম। যাই হোক, আমরা বাড়ির পথেই এগোচ্ছিলাম, হঠাৎ ওর বাবা বললো, এই রিম্বি ফুচকা খাবি? রিম্বি তো এক কথায় রাজি। আমরা বললাম চল সবাই তাহলে কয়েকটা করে ফুচকা খেয়ে তারপর বাড়ির পথে রওনা দেবো, কারণ ফুচকার লোক সামলানো তো একটু চাপেরই হয়ে যায়। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1:10-15 মতো বাজে। আমরা অনেকক্ষণই এসেছিলাম, প্রায় 11টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। রান্নাবান্না সমস্ত কিন্তু আমি করেই এসেছি, সকালে উঠে টিফিন বানিয়ে তারপর রান্না করে তারপর বেরিয়েছিলাম। আর এই ডাক্তারবাবুর কাছে এলে অনেকটাই সময় লাগে, যদিও বেশ কয়েকদিন এক সপ্তাহ আগে থেকেই নামটা লেখানো ছিল,